اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين خاتم الأنبياء نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الرحمن রহমানের বান্দাদের নিকট রহমানের বাণী পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি আয়োজিত আজকের এই অনলাইন আলোচনা সভার সম্মানিত সঞ্চালক, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় ভাই এবং বোনেরা, এবং পরবর্তীতে যারা আমাদের এই আলোচনাটি শুনবেন, দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি দীর্ঘদিন থেকে প্রতি সপ্তাহের শনিবার কোরআনের উপর এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোচনার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি আজকে আমাকে দায়িত্ব দিয়েছেন কোরআন বুঝে পড়ার গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করার জন্য। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির অন্যতম কাজ হচ্ছে মানুষের মাঝে কোরআনের সঠিক জ্ঞানটি প্রচার করা। যে বিষয়টি আজকে আমাদের শিরোনাম দেয়া হয়েছে, মূলত বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সাথে সম্পর্কিত যে সকল ভাই এবং আমাদের বোনেরা আছেন, এই বিষয়ের উপরে সবাই অভিজ্ঞ, সবাই কোরআন বুঝে পড়ার গুরুত্ব কতটুকু সবারই জানা আছে। তবুও আজকে যেহেতু এই বিষয়টির উপর আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে, আমি ইনশাআল্লাহ কোরআন এবং রসুলের সুন্নাহ থেকে কোরআন বুঝে পড়ার যে গুরুত্ব এবং পদ্ধতি, সেই বিষয়ের উপর আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন বুঝে পড়ার গুরুত্ব সম্পর্কে আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে, প্রথমেই আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে যে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম কেন নাজিল করেছেন। আমরা জানি ইসলাম হলো মহাবিশ্বের স্রষ্টা ও মহাপ্রভু আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে তার আনুগত্য ও বাধ্যতা স্বীকার করে নেয়া এবং তার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করে তার হুকুম মতো জীবন যাপন করার একটি বিধান। যেহেতু ইসলাম জীবন যাপনের বিধান, সেজন্য তা জানা ও বোঝা ছাড়া পালন ও প্রয়োগ করা সম্ভব নয়। আর আল কোরআনই ইসলামী জীবন বিধানের মূল গাইডবুক। এই কিতাবই ইসলামী জ্ঞানের মূল উৎস এবং মূল সূত্র। তাই একজন মুসলিমের জন্য ইসলামী জীবন বিধানের অনুসরণ অপরিহার্য, আর অনুসরণের জন্য জানা, বোঝা ও অনুধাবন করাও অপরিহার্য।
কারণ কোনো কিছুই না বুঝে প্রয়োগ এবং ব্যবহার করা যায় না। যে কেউ আল কোরআনকে জীবনযাপনের গাইডবুক হিসেবে গ্রহণ করবে কিংবা করতে চাইবে, তাকে অবশ্যই প্রথমে এই কিতাবকে ভালোভাবে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, আর সাথে সাথে তা যথাযথভাবে প্রয়োগ, অনুসরণ ও বাস্তবায়ন করতে হবে। মুমিনের জন্যে কোরআনের ব্যাপারে তিনটি জিনিস সমানভাবে মানা অপরিহার্য, অর্থাৎ এই তিনটি জিনিস মানা তার উপরে ফরজ। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর কিতাব হিসেবে আল কোরআনের প্রতি ঈমান আনা। কেননা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, এবং আমরা এটাও বিশ্বাস করি তিনি সকল ক্ষমতার একমাত্র উৎস এবং মালিক। আমরা কেউ কিন্তু তাকে কখনো দেখিনি, তবে মুমিনদের জন্য সবচাইতে খুশির বিষয় হবে জান্নাতে আল্লাহ তাআলাকে দেখা। মুমিন যখন জান্নাতে আল্লাহ তাআলাকে দেখবে তখন আসলে আর কিছুই তার খেয়াল থাকবে না। এটা মুমিনের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত। তো আমাদেরকে সৃষ্টিকারী, রিজিক দানকারী এ মহান আল্লাহর জাতের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় আমাদের কাছে আছে, যেটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি। যেহেতু আমরা আল্লাহ তাআলাকে কখনো দেখি নাই, কিন্তু এই জিনিসটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি, আর সেটি হলো আল কোরআন। আল কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় জানি, আল্লাহ তাআলাকে চিনতে পারি, যা হচ্ছে আল্লাহ তাআলার বাণী, যা আল্লাহ তাআলা নিজে বলেছেন। দেখেন, আমরা যখন এই কোরআন পড়ি তখন আমাদেরকে বুঝতে হবে যে আমি কোরআন পড়ার আগে আমি যে আয়াতগুলো পড়তেছি, এই আয়াতগুলো আমি পড়ার আগে আল্লাহ তাআলা পড়েছেন। কি কঠিন একটা বিষয়! আমি যে আয়াতগুলো এখন কোরআনের পড়বো, এখন কোরআনের পড়তেছি, এই আয়াতগুলো আমি পড়ার আগে আল্লাহ তাআলা স্বয়ং নিজে পড়েছেন। অর্থাৎ আমি এখন যে বিষয়টি পড়তেছি তা আমার আগে আমার মালিক, আমার রব পড়েছেন। অন্তর কেঁপে ওঠার মতো একটা বিষয়। এই কারণে আল্লাহ তাআলা সূরা আল আরাফে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আল্লাহর আয়াত পড়া হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে এবং তাদের ঈমান বেড়ে যায়। তার মানে হচ্ছে আমি যখন এই বিষয়টা বুঝবো যে আল্লাহ আমাকে কি বলতে চাচ্ছেন, আল্লাহ আমাকে কি বলেছেন, যখন এটা আমি বুঝে বুঝে পড়বো তখন আমার অন্তর কেঁপে উঠবে এবং এই কারণে আমার ঈমান আল্লাহর প্রতি আরো বেড়ে যাবে। শুধু কি অন্তর কেঁপে উঠে, আল্লাহ তাআলার কোরআনের আরেকটি আয়াতে বলা হচ্ছে যে তাদের পশম দাঁড়িয়ে যায়। যেমন আল্লাহ তাআলা সূরা আজ-জুমারে 23 নং আয়াতে বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা তাখশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ।
আল্লাহুল্লাযী নাযালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম বাণী, কিতাবাম মুতাশাবিহান তাখশাইরু মিনহু, তা এমন একটি কিতাব যার কথাগুলো সামঞ্জস্যপূর্ণ এবং পুনঃ পুনঃ উল্লেখ হয়েছে। জুলুদুল তাখশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুকে ভয় করে, অর্থাৎ এই গ্রন্থ পাঠ ও শ্রবণ করে তাদের লোম শিউরে উঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আর কি হয়, তাদের দেহ মন বিগলিত হয়ে যায় আল্লাহর স্মরণে। আর এটাই হচ্ছে যালিকা হুদাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত মানুষের জন্য হেদায়েত। তাই একজন মুমিন ব্যক্তির অপরিহার্য হচ্ছে কোরআন জানা, কোরআন অনুধাবন করা, কোরআন জানা এবং কোরআন অনুধাবন করা। দেখেন, পৃথিবীর কোটি কোটি মানুষ আজ কোরআন বোঝে না। আমরা যারা বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির বদৌলতে আজকে এখানে উপস্থিত হয়ে কোরআন বোঝার গুরুত্ব নিয়ে আলোচনা করতেছি, তাই আমাদেরও উচিত হবে সামগ্রিক জীবনে কোরআনের অনুসরণের বিপ্লব সৃষ্টি করা। তাহলে আমরা এখানে তিনটা বিষয় পাই। একটি হচ্ছে আল্লাহর কিতাব হিসাবে কোরআনের প্রতি ঈমান আনা, দ্বিতীয় হচ্ছে কোরআন জানা, কোরআন বোঝা এবং কোরআন অনুধাবন করা, আর তৃতীয় বিষয়টি হচ্ছে সামগ্রিক জীবনে কোরআনের অনুসরণের বিপ্লব সৃষ্টি করা। যেমন কোরআন মাজিদে কোরআনের প্রতি ঈমান আনতে বলা হয়েছে, কোরআনকে অনুসরণ করতে বলা হয়েছে, ঠিক তেমনি ভাবে কোরআনকে বুঝতে এবং অনুধাবন ও উপলব্ধি করতেও আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে ঘোষণা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন আনজালনাহু, এই এমন এক কল্যাণময় কিতাব যা আমরা নাজিল করেছি, ইলাইকা তোমার প্রতি। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু, আর এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে লিয়াদাব্বারু আয়াতিহি, মানুষ যেন এর আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করে, ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং বুঝবুদ্ধি সম্পন্ন লোকেরা যেন এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য হলো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, কোরআন বোঝা, কোরআন থেকে উপদেশ গ্রহণ করা। এই আয়াতগুলো থেকে পরিষ্কারভাবে আমরা যে বিষয়গুলো বুঝতে পারি সেটা হচ্ছে, প্রথমেই কোরআন বুঝতে হবে, অনুধাবন করতে হবে। দ্বিতীয়ত, কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে এর মর্মার্থ উদ্ধার করতে হবে। তৃতীয়ত, এতে নির্দেশিত উপদেশ গ্রহণ করতে হবে, অর্থাৎ মেনে চলতে হবে। তাই পাশাপাশি যারা কোরআনের মর্ম অনুধাবন উপলব্ধি করে না, কোরআন তাদেরকে তিরস্কার করে বলে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি তারা মনোযোগ সহকারে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি কোরআন অনুধাবনে, কোরআন বোঝার ক্ষেত্রে তাদের অন্তর তালাবদ্ধ? সম্মানিত উপস্থিতি,
কোরআন সম্পর্কে আরো একটি বিষয় হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী পাঠিয়েছেন এবং প্রত্যেক নবীকে এক একটা মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে পাঠিয়েছেন মানুষকে হেদায়াত করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য, অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। কিন্তু আমাদের মাঝে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, তার সাহাবীরাও নেই যারা তাকে বাস্তব জীবনে স্বচক্ষে অনুসরণ করেছে, তারাও নেই। তবে আমাদের মাঝে একমাত্র রয়েছে আল কোরআন। তাই এখন হেদায়েত লাভ করতে হবে, অন্ধকার থেকে আলোর পথে আসতে হলে, হেদায়েত লাভ করতে হলে আমাদেরকে অনুসরণ করতে হবে একমাত্র আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর কোরআন নাজিলের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। তাই আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী, হে মুহাম্মদ, এই কিতাব আমরা তোমার প্রতি নাজিল করেছি এই উদ্দেশ্যে যে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তুমি মানব সমাজকে অন্ধকার রাশি থেকে আলোতে নিয়ে আসতে পারো। বিইذনি রাব্বিহিম, তাদের প্রভুর অনুমতিক্রমে। আর সেই পথটি হচ্ছে ইলা সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসিত সর্বশক্তিমানের পথ। অর্থাৎ কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানব সমাজকে এই কোরআনের সাহায্যে অন্ধকার থেকে আলোতে বের করে আনা। আলো মানে আল্লাহ প্রদত্ত সত্য জ্ঞান এবং আল্লাহর পথ। এখন চিন্তা করার বিষয় হলো, কোরআন যদি লোকেরা নাই বুঝলো, কোরআনের মর্ম যদি তাদের অন্তরে প্রবেশ নাই করলো, তাহলে তো তারা আলো দেখতে পেল না, আল্লাহর পথ চিনতে পারলো না। সুতরাং আলো আর অন্ধকার তাদের মাঝে একই হয়ে থাকলো, কেননা অনুধাবন বা জ্ঞান লাভ করা ছাড়া আলো আর অন্ধকারের পার্থক্য করা যায় না। তাই এই আয়াতের সঠিক তাৎপর্য হলো, কোরআনের জ্ঞানীদেরকে আল্লাহর কিতাব আল কোরআনের আলো তথা আল্লাহর পথের পরিচয় মানুষকে জানাতে হবে। আর এই কাজটি হচ্ছে এই বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সাথে যারা সম্পৃক্ত আছেন এখন আমাদের উপর। এর জ্ঞান মানুষকে দিতে হবে এবং এই পথের ধারণা মানুষের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। তাই আমরা যারা বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সাথে জড়িত আছি, আমাদের সবাইকে এখন এই কাজটি করতে হবে। আমরা নিজেরা কোরআন বুঝবো, কোরআন অনুসরণ করব, কোরআন অনুধাবন করব এবং মানুষের কাছে এই কোরআনের বাণী, কোরআন বোঝার যে গুরুত্ব, এটা তুলে ধরবো ইনশাআল্লাহ। এই কোরআন বোঝার জন্যই আল্লাহ তাআলা তার রসুলকে তার জাতির ভাষায় পাঠিয়েছেন। আল্লাহ প্রদত্ত জ্ঞানের আলোতে মানুষকে আলোকিত করার জন্য আল্লাহ পাক রসুলগণের কাছে তাদের নিজ নিজ কওমের ভাষায় যে কিতাব পাঠিয়েছেন, রসুলগণ তাদের জাতির ভাষায় তাদের জাতিকে আল্লাহর কিতাব সেভাবেই তারা বুঝিয়ে দিয়েছেন। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা বলেন,
আমরা একজন রসুলও পাঠাইনি তার কওমের ভাষা ছাড়া। এটা কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে আমার রসুলরা তার জাতির কাছে আমার বার্তা সঠিকভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা মুসাকে আমাদের আয়াতসমূহ নিয়ে তার কওমের কাছে পাঠিয়েছিলাম, এই নির্দেশ দিয়ে যে আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমার কওমকে অন্ধকার রাশি থেকে আলোতে নিয়ে আসো। আল্লাহর এই বাণীগুলো থেকে, আল্লাহ এই আয়াতগুলো থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি মহান আল্লাহ তাআলা মানুষের জন্য যে কিতাব, যে কোরআন, যে বার্তা পাঠিয়েছেন মানুষের বোঝার জন্য এবং মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখান থেকে এই কথাও বোঝা যায় যে মানুষকে আল্লাহর বার্তা বুঝিয়ে দিতে হবে মানুষের মাতৃভাষায়, তার জাতীয় ভাষায়, যে ভাষা মানুষ সহজেই বুঝতে পারে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানুষকে কোরআন পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমরা তোমার প্রতি জিকির অর্থাৎ আল কোরআন নাজিল করেছি। এটা এজন্য লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, যাতে করে তুমি মানুষকে সুস্পষ্টভাবে এর ব্যাখ্যা বুঝিয়ে দিতে পারো যে এই কোরআনে যে বিধান তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে সেই সেই বিষয়গুলো। ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষ এই কোরআন নিয়ে, এই আয়াতগুলো নিয়ে চিন্তা ফিকির করতে পারে। দেখেন, এখানেও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমার প্রতি আমরা যে কোরআন নাজিল করেছি, যে জিকির নাজিল করেছি, তা মানুষের কাছে তুমি বুঝিয়ে দাও, যাতে করে মানুষ এই আয়াতগুলো নিয়ে, এই বার্তাগুলো নিয়ে, এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, চিন্তা করতে পারে। তাহলে সুতরাং কোরআন নিয়ে ভাবতে হলে এবং এর উপদেশ গ্রহণ করতে হলে অবশ্যই কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআন অনুধাবন করতে হবে। এটা আদেশ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এবং ফরজ। তাই যখনই আল্লাহ তাআলা কোনো নবীর মাধ্যমে কোনো জাতির কাছে কিতাব নাজিল করেছেন, তা করেছেন অনুসরণ অনুকরণ করার জন্য এবং সেই কিতাব অনুযায়ী জীবন যাপন করার জন্য। তিনি এই উদ্দেশ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানুষের জন্য কোরআন নাজিল করেছেন। এই কথা সূরা আল আনআমের 155 থেকে 157 নং আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, আর আমরা এই কিতাব নাজিল করেছি একটি কল্যাণময় কিতাব হিসাবে। ফাত্তাবিউহু, কাজেই তোমরা এর অনুসরণ করো। ফাত্তাবিউহু, কাজেই তোমরা এর অনুসরণ করো। তো আমরা যদি কোরআন নাই বুঝি তাহলে এর অনুসরণ করব কিভাবে? এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু, এবং এর নির্দেশ অমান্য করার ক্ষেত্রে, এর হালালকে হালাল, হারামকে হারাম জানার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো।
এই নির্দেশ অমান্য করার ক্ষেত্রে আল্লাহকে তোমরা ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আর এভাবেই তোমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবে, আল্লাহ তাআলার অনুকম্পা লাভ করবে। দেখেন আল্লাহ তাআলা এখানে পরের অংশে এই আয়াতের আরেকটি কথা উল্লেখ করেছেন, যাতে করে মানুষ আল্লাহ তাআলার প্রতি কোনো অভিযোগ করতে না পারে। আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমরা যেন এই কোরআনকে অনুসরণ করতে পারো, এ কারণে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সুস্পষ্ট বাইয়িনা চলে এসেছে। আর সেটা হচ্ছে হুদান ও রাহমাহ, হেদায়াত এবং রহমত। এরপরে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহি ওয়া সাদাফা আনহা, যে ব্যক্তি এই বাইয়িনাত আসার পরে আল্লাহ তাআলার আয়াত থেকে, আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা বলে, মিথ্যা প্রতিপন্ন করবে এবং এই আয়াতগুলো থেকে, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? ফামান আযলামু, এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যে আল্লাহ তাআলার বাইয়িনাত আসার পরে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত আসার পরে, কোরআন আসার পরে আবার এই কোরআনকে, এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এই কোরআন বোঝার ক্ষেত্রে মুখ ফিরিয়ে নেয়, এর থেকে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসরিফুনা আন আয়াতিনা সুআল আযাব, যারা আমার এই আয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াসরিফুন, তাদের এই নিকৃষ্ট কাজের জন্য, তারা যে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের এই কাজের জন্য, তাদের জন্য রয়েছে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি, আযাব। এই আয়াতগুলো থেকে পরিষ্কার হয়ে গেল যে কোরআন নাজিল করা হয়েছে অনুসরণ করার জন্য। স্বয়ং আল্লাহ কোরআনকে অনুসরণ করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, আর অনুসরণ করার জন্য অবশ্যই কোরআন পড়তে হবে এবং কোরআন বুঝতে হবে। পক্ষান্তরে যে ব্যক্তি কোরআন বুঝলো না, কোরআন বুঝার চেষ্টাও করলো না, তার মন মস্তিষ্ককে কোরআন বুঝার কাজে খাটালো না, তার বিবেক বুদ্ধিকে কোরআন বুঝার কাজে লাগালো না, কোরআন প্রতিষ্ঠা করার কাজে তার মন মস্তিষ্ক বিবেক বুদ্ধিকে কাজে লাগালো না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 170 এবং 171 নং আয়াতে বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا, এই ধরনের লোকদেরকে যখন বলা হয় যে আল্লাহ যে বিধান নাজিল করেছেন তোমরা তা মেনে চলো, ক্বালু বাল নাত্তাবিউ, তখন তারা বলে আমরা কি তার অনুসরণ করব, বরং আমরা অনুসরণ করব বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদের যে পথে চলতে দেখেছি আমরা সেই পথেরই অনুসরণ করব। তখন আল্লাহ তাআলা বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আচ্ছা তাদের বাপ দাদারা যদি বিবেক বুদ্ধি কাজে না লাগিয়ে থাকে এবং সঠিক পথ লাভ না করে থাকে, তবুও কি তারা তার অনুসরণ করবে? আমাদের সমাজে এখন যে বিষয়গুলো আমরা দেখি, যে কিছু লোক কোরআনের অর্থ শিখতে নিষেধ করে, আবার কিছু লোক কোরআনের এরকম যখন কোনো মজমা হয়, কোরআনের যখন কোনো দার্স হয়, সেখানে গিয়ে আবার বাধা সৃষ্টি করে। যারা এই ধরনের কাজ করে, যারা এই কথাগুলো বলে যে আমাদের বাপ দাদাদেরকে আমরা যেভাবে পেয়েছি আমরা তারই অনুসরণ করব, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা কাফারু
কামাথালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ। এই লোকদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল বাকারার 171 নং আয়াতে বলেন যে এদের উদাহরণ হচ্ছে, এদের উপমা হচ্ছে ওই রাখালের পশুগুলোর ন্যায়, যে রাখাল তার পশুগুলোকে ডাকে কিন্তু তারা তার ডাক শুনে না, শুধুমাত্র শব্দই শুনে, কিন্তু সে কি বলেছে তা তারা জানে না। সুতরাং এরা হচ্ছে সুম্মুন বুকমুন অমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এই সকল লোকরা হচ্ছে বোবা, বধির এবং অন্ধ। তাই তারা এই কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন বুঝতে তাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। সূরা আহকাফের এই সংক্রান্ত আরো একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা। আল্লাহ আক্ষেপ করে বলেন যে আমি তাদেরকে কান দিয়েছি, ওয়া আবসারান, তাদেরকে আমি চক্ষু দিয়েছি, ও আফইদাতান, এবং তাদেরকে আমি একটা অন্তর দিয়েছি। ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাই। কিন্তু আল্লাহর আয়াতকে অমান্য অস্বীকার করার কারণে তাদের কান তাদের কোনো উপকার করেনি, ওয়ালা আবসারুহুম, তাদের চক্ষু তাদের কোনো উপকার আসেনি, ওয়ালা আফইদাতুহুম, এবং তাদের অন্তর তাদের কোনো কাজে আসেনি। আল্লাহ তাআলা সূরা হজ এর একটি সূরা হজের 46 নং আয়াতে এই সম্পর্কে আরো একটি কথা বলেন যে ফাইন্না লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, যে আসলে তাদের চোখ কিন্তু অন্ধ ছিল না, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, বরং অন্ধত্ব চেপে বসেছে তাদের বুকের মধ্যে, অন্তরে। তাদের চোখ কিন্তু খোলা ছিল, কিন্তু তাদের অন্তর ছিল তালাবদ্ধ। সুতরাং যারা কোরআনের অর্থ ও মর্ম না শিখায়, না বুঝায়, তবে সে কোরআন গোপন করে। আল্লাহ তাআলা তাকে কোরআন গোপনকারী হিসাবে আখ্যায়িত করেছেন। তারা কোরআনকে ডেকে রাখে, আর যারা কোরআনকে ডেকে রাখে, গোপন রাখে, কোরআন দ্বারা যে কোনো অবৈধ জাগতিক স্বার্থ হাসিল করতে তাদের কোনো বাধা থাকে না। তাই এরা হচ্ছে সবচাইতে বড় জালেম। আল্লাহ তাআলা এদেরকে জালেম হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়া আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব রয়েছে, অথচ সে তা গোপন করে রাখে, ডেকে রাখে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জেনে রাখো, আল্লাহ তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে গাফেল নন। যারা মানুষকে কোরআনের অর্থ বুঝতে দেয় না, এদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ গাফেল নন। সূরা বাকারার 140 নং আয়াতে আরো একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন গোপনকারী সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। যারা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা গোপন করে, মা আনজালাল্লাহ, যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, মিনাল কিতাব, কিতাব থেকে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং এই কিতাবকে তারা বিক্রি করে দেয় তাদের স্বার্থ হাসিলের জন্য, সামান্য পার্থিব স্বার্থ হাসিলের জন্য তারা এই কোরআনকে বিক্রি করে দেয়। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তো তাদের পেটের মধ্যে শুধুমাত্র আগুনই ঢোকায়, আর
ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যারা এই কোরআন বুঝার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, কোরআনকে গোপন রাখে, কোরআন না বুঝে, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং এদেরকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং এদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত কোরআন নিজে বোঝা এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের সমাজের মধ্যে আমরা যাদের সাথে চলাফেরা করি, তাদেরকেও এই কোরআন বোঝার জন্য উদ্বুদ্ধ করা, তাদের কাছে কোরআনের যে দাওয়াতটা পৌঁছে দেওয়া। প্রিয় উপস্থিতি, এখন আমাদের আজকের আলোচনার আরো একটি বিষয় হচ্ছে আমরা কোরআন বোঝার পদ্ধতি। দেখুন, কোরআন বোঝাটা সহজ, কোরআন বোঝা কোনো কঠিন বিষয় নয়, কেননা কোরআন আল্লাহর কিতাব। আল কোরআন মানব রচিত কোনো গ্রন্থ নয় এবং মানব রচিত কোনো গ্রন্থের মতো নয়। এটি মহাবিশ্ব ও মহাজগতের মালিক রব্বুল আলামিনের কিতাব। এটি আল্লাহ তাআলার বাণী, তবে তিনি এই কিতাব নাজিল করেছেন মানুষের ভাষায়। ফলে এই কিতাবের অনন্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য স্বাভাবিকভাবে সকলের কাছে সুস্পষ্ট। তাই এই কোরআন বোঝাটা কঠিন বিষয় নয়, কোরআন বোঝা একদমই সহজ। তবে আমাদেরকে কিছু বিষয় বুঝতে হবে, যেগুলো অবলম্বন করলে আমরা কোরআনকে সহজে বুঝতে পারবো। সেই বিষয়গুলোর মধ্যে আমি যে পরামর্শগুলো দিতে পারি কোরআন বুঝার ক্ষেত্রে, 1 নাম্বার যে বিষয়টি আমি বলতে পারি যে কোরআন পড়ার সময় গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করা যে আল্লাহ তার নিজের সম্পর্কে কি কি এখানে বলেছেন, আল্লাহ তার নিজের সম্পর্কে কি ধারণা দিচ্ছেন, আল্লাহ সম্পর্কে প্রদত্ত ধারণা ও দৃষ্টিভঙ্গি আমাদের মাথায় ধারণ করা। এই জগৎ ও মহাজগৎ সম্পর্কে আল্লাহ কি বলেছেন, কি ধারণা দিচ্ছেন, তাও তখন উপলব্ধি করা। এই মহাজগৎ তিনি কেন সৃষ্টি করেছেন, কিভাবে পরিচালনা করেছেন, তা উপলব্ধি করা। তাহলে 1 নাম্বার বিষয় হচ্ছে কোরআন পড়ার সময় গভীর মনোযোগ সহকারে এই বিষয়গুলো লক্ষ্য করা। 2 নাম্বার বিষয় হচ্ছে মানুষকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন, কি দায়িত্ব ও কর্তব্য তার উপর ন্যস্ত করেছেন, তা উপলব্ধি করা। এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, মানুষের শেষ পরিণতি কি হবে, এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করা। তাহলে কোরআন বোঝার ক্ষেত্রে আমার মন খুলে যাবে। আপনি এই যে সূরা ওয়াকিয়া পড়ে দেখুন, সূরা ওয়াকিয়া পড়ুন আর নোট করুন, দেখবেন সূরা ওয়াকিয়া পড়লে আপনার অন্তর খুলে যাবে। আল্লাহ তাআলা এত এত বিষয়গুলো সূরা ওয়াকিয়ায় আলোচনা করেছেন, যেগুলো আমাদের সমসাময়িক বিষয়, দৈনন্দিন বিষয়, একদম প্রত্যেকটা বিষয় পাটে পাটে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ায় আলোচনা করেছেন। আমরা যখন সূরা ওয়াকিয়াটি পড়ব এবং নোট করার চেষ্টা করব, বুঝে বুঝে পড়ব, দেখবেন আমাদের অন্তর খুলে যাবে। আমি একটি সূরার কথা এখানে উল্লেখ করেছি। এভাবে প্রত্যেকটি আয়াত যখন আমরা মনোযোগ সহকারে নোট করে করে পড়ব, দেখবেন কোরআন বোঝাটা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। 3 নাম্বার যে বিষয়টি বলা যেতে পারে যে কোরআনে বর্ণিত অতীত ইতিহাস নিয়ে ভাবা। আল্লাহ নবীগণকে কেন পাঠিয়েছেন? এই যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কেন তাদেরকে পাঠিয়েছেন? তাদের কাজ কি ছিল? তা এই নবীগণ তাদের জনগণকে, তাদের কওমকে
কিসের প্রতি আহ্বান জানিয়েছিলেন, জাতির নেতারা নবীগণের প্রতি কি আচরণ করেছিল, কেন করেছিল, তা উপলব্ধি করা। নবীগণ যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, নবীগণ যখন আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত পেশ করেছেন, তখন তার জাতিরা, তার সেই সময়কার জাতিদের নেতারা এই নবীদের সাথে কি আচরণ করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন প্রেরণ করেছেন, মুমিনদের দায়িত্ব কর্তব্য কি, আল্লাহ মুমিনদের কি কি কাজ করার নির্দেশ প্রেরণ করেছেন, এবং আল্লাহর পছন্দনীয় গুণাবলী কি কি, আল্লাহর অপছন্দনীয় কাজ কি কি, আল্লাহ মুমিনদের কি কি কাজ করতে এই আপনার নিষেধ করেছেন, তাদের জন্য কি কি হারাম করে দিয়েছেন, এই বিষয়গুলো বুঝে বুঝে অনুধাবন করা, এই বিষয়গুলো নোট করা, তখন সম্ভব, তখন দেখবেন কোরআন বোঝাটা সহজ হয়ে যাবে। যে কোরআন সম্পর্কে আল্লাহ কি বলেছেন, এটি কেমন গ্রন্থ, কি উদ্দেশ্যে এটি নাজিল করেছেন, কি আচরণ করা উচিত কোরআনের সাথে, এই বিষয়টি উপলব্ধি করা। যে কোরআন যে আল্লাহর বাণী, তাই কোরআনের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এই বিষয়টিও আমাদের উপলব্ধি করা। এভাবে যখন আমরা পুরো কোরআন একবার পড়ব, দেখা যাবে আমাদের ভিতরটা আলোকিত হয়ে উঠেছে, আমাদের চিন্তার পরিবর্তন আসছে। 4 নম্বর যে বিষয়টি আমরা পরামর্শ দিতে পারি, কোরআন ক্লাস এবং কোরআনের আলোচনায় যোগদান করা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি নিয়মিত কোরআন ক্লাস, তাফসির ক্লাস, কোরআনের ভাষায় কোরআন পূজা ক্লাস, কোরআন স্টাডি ক্লাস, সেমিনার, সিম্পোজিয়াম করে থাকে। আমরা এগুলোতে নিজেরা অংশগ্রহণ করতে পারি, আমাদের পরিচিত জনদেরকেও অংশগ্রহণের দাওয়াত করতে পারি। এতে করে আমাদের কোরআনের জ্ঞান, কোরআনের পুঁজি আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। পঞ্চম যে বিষয়টি আমি উল্লেখ করি, কোরআনের ক্লাস পরিচালনা করা। আমরা তো কোরআন শিখব, এই কোরআন আমরা বোঝার পরে কোরআনের ক্লাস নিজেরা পরিচালনা করা, তখন জ্ঞান আরো বেড়ে যাবে। কারণ আমি যখন একটি ক্লাস পরিচালনা করব, তখন আমাকে আগে পড়তে হবে কোরআন, তখন আমাকে বুঝতে হবে, মানুষের শ্রোতাদের প্রশ্নের জবাব তখন আমাকে দিতে হবে। 6 নম্বর যে বিষয়টি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ জীবনী পাঠ করা। কেননা কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তিনি ছিলেন কোরআনের নিখুঁত ও পূর্ণাঙ্গ বাস্তব মডেল, তিনি ছিলেন কোরআনের ব্যাখ্যাদাতা, তিনি ছিলেন কোরআন অনুযায়ী, কোরআন অনুসরণকারী এবং বাস্তবায়নকারী, তিনি ছিলেন কোরআনের অনুরূপ। মূলত তিনি ছিলেন বাস্তব কোরআন, জীবন্ত কোরআন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করা, হাদিস পাঠ করা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারার পূর্ণাঙ্গ চিত্র আমরা হাদিসে পাই। তাই হাদিস পাঠ করা। কোরআন সংক্রান্ত 8 নম্বর, কোরআন সংক্রান্ত বই পুস্তক পড়া। যেমন বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি থেকে প্রকাশিত বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা মুহতারাম মাওলানা আব্দুল শহীদ নাসিম হাফিজাহুল্লাহ অনেকগুলো জীবন ঘনিষ্ঠ কোরআন ঘনিষ্ঠ কোরআন ভিত্তিক অনেক উনি লেখালেখি করেছেন। যেমন কোরআন পড়বেন কেন, কিভাবে, এই বইটি আপনি পড়ে দেখতে পারেন, জীবন পাল্টে যাবে। কোরআন বোঝা সহজ, আল কোরআন আর তাফসির, কোরআন বোঝার প্রথম পাঠ, এই বইগুলো আমরা পড়তে পারি। শেষ যে পয়েন্টটি আমরা বলতে পারি সেটা হচ্ছে কোরআনের প্রতীকদের সাথে পথ চলা। এটা হচ্ছে খুবই মূল্যবান একটি পয়েন্ট, কেননা কোরআনের সাথে যারা পথ চলে, কোরআনের সাথে পথ চলার পরিকল্পনা যারা করে, তাদের অন্যতম পরিকল্পনা হচ্ছে কোরআনের প্রতীকদের সাথে পথ চলা।
কোরআনের পথিক মানে সেই সব লোক যারা কোরআনের সাথে পথ চলে। এরা সেই সব নারী এবং পুরুষ যারা নিজেদের জীবন পরিচালিত করে কোরআনের আলোকে, যারা কোরআনের হুকুম আহকাম মেনে চলে, যারা কোরআনে যা কিছু নিষেধ করা হয়েছে সেগুলো পরিহার করে, যা কিছু হারাম করা হয়েছে সেগুলো পরিত্যাগ করে, যারা কোরআনের বিধান প্রতিষ্ঠা ও বাস্তবায়নের জন্য দলবদ্ধভাবে প্রচেষ্টা চালায়। কোরআন যাদের ঐক্যের প্রতি, তাদের সাথে আমার পথ চলা। যারা কোরআন শিক্ষাদান করে, কোরআনের আলো বিতরণ করে, যারা সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে কোরআনী সমাজ গড়া যাদের উদ্দেশ্য, কোরআনকে বিজয় করা যাদের উদ্দেশ্য, কোরআনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা যাদের চেষ্টা, আর এরাই হচ্ছে কোরআনের পথিক। তাই কোরআনের সাথে পথ চলার জন্য আমাদেরকে এদের সাথী হতে হবে। এদের সাথী হতে পারলে আমাদের জন্য কোরআনের সাথে পথ চলা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আত-তাওবার 119 নং আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালা লোকেরা, হে ঈমানওয়ালা লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যপন্থী, যারা সত্যপন্থী সেই সব লোকদের তোমরা সাথী হয়ে যাও। প্রিয় উপস্থিতি, যদি আমরা এই কাজগুলো করি, জেনে বুঝে কোরআনের পথে আমাদের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নেই, তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমি অবশ্যই আমার রাসূলদের এবং সেই সব মুমিনদের সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, এবং সেই দিন যখন সব সাক্ষীরা দণ্ডায়মান হয়ে যাবে। সুতরাং যারা কোরআনের পথে পথ চলবে, যারা কোরআন জেনে বুঝে পড়ে অনুধাবন করে নিজেদের জীবনকে সাজাবে, সমাজকে রাঙাবে, এদের জন্য আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে এই মুমিনদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন দুনিয়া এবং আখিরাতে। শুধু সাহায্য নয়, এই মুমিনদের, এই কোরআনের পথিকদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব। সুতরাং আমাদের উচিত কোরআনুল কারীম বুঝে বুঝে পড়া এবং সেই অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করা, যাতে করে আমরা আমাদের সমাজকে সাজাতে পারি এবং আমরা যেন আল্লাহ তাআলার জান্নাত পেয়ে ধন্য হতে পারি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।